ইসি কেমন দল কানা সে হচ্ছে যারা নির্বাচন চাচ্ছে তাদেরকে থ্রেট ফিল করছে, তাদের বিষয়ে বিরক্তি বোধ করছে। জি, এনসিপি আপনাদের দল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। দলীয় প্রতীক যে উদ্দেশ্যে আসলে বাতিল করা হয়েছিল সেই উদ্দেশ্যটা আর রইল না। দলীয় প্রার্থী যখন বলে দেওয়া হয় সেই উদ্দেশ্যটা আর থাকে না। এখন নতুন ধারার যে রাজনীতি নিয়ে আপনারা এসেছিলেন, সেই পুরনো ধারার মতো করেই দলীয় রাজনীতির মতো করে স্থানীয় সরকার প্রতিনিধি যে ঘোষণা করে দিলেন, এটি আসলে কেন করা হলো মানা করার পরও বা একটা নিয়ম আসার পরও? ধন্যবাদ আপনাকে এবং স্টার টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে এবং আমার দুজন সহ-আলোচককে। আপনি চমৎকার একটি প্রশ্ন উত্থাপন করেছেন যে জিনিসটা আসলে আরও বেশি বেশি বলা উচিত। কেন আসলে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে, এনসিপি প্রার্থী ঘোষণা করেছে, এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের জন্য জাতীয় নির্বাচনের আগেই বা অভ্যুত্থানের পরেই কেন এনসিপি রাজপথে বিক্ষোভ করেছে, ইসিকে আবেদন করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে যখনই আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি করেছি, ক্ষমতাসীন দল তখন ক্ষমতাসীন ছিলেন না, তখনই তারা ইসিকে কাজে লাগিয়ে দলীয়ভাবে তারা স্থানীয় সরকার নির্বাচনকে বাধা দিয়েছে এবং নির্বাচনটি জাতীয় নির্বাচন আগে হতে দেয়নি। এবং তারা বলেছে কোনো অনির্বাচিত লোক স্থানীয় সরকার নির্বাচনের প্রশাসক হতে পারবে না এবং সরকারের কোনো আমলাও প্রশাসক হতে পারবে না। তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফায় এবং তাদের যে নির্বাচনী ইশতেহার প্রত্যেক জায়গায় তারা বলেছে তারা স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি দিবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, নির্বাচনের পরেই যখন তারা ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার পরেই তারা সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের যে পদগুলো রয়েছে একদম দলীয় লোকদেরকে দিয়ে দখল করে নিল, পুনর্বাসন করলো। এবং তার যে রাষ্ট্র মেরামতের ৩১ দফার যে ২১ নং দফা, যে এখানে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ এখানে মানে বসতে পারবে না, কোনো আমলাকেও সহ্য করা হবে না, সেটাকে সরাসরি লঙ্ঘন করলো, নির্বাচনী ইশতেহার লঙ্ঘন করলো, সংবিধানের ৫৬ ধারা লঙ্ঘন করলো, যেখানে স্থানীয় সরকারকে বলা হচ্ছে তাকে নির্বাচিত জনপ্রতিনিধিরা বসতে পারবে। তখন আমরা বারবার যে দাবিগুলো করলাম এগুলো কোনো কর্ণপাত করলো না। এখন দেখেন আমরা কিন্তু ইসির অধীনেই কিন্তু আমরা নির্বাচনে যাচ্ছি, আমরা দলীয়ভাবে মনোনয়ন দিয়েছি, এর মানে এরকম না আমরা ইসির কোনো আইনের ব্যর্থ করছি। স্থানীয় সরকার নির্বাচন হবে, ইসি যে প্রতীক দেয় সে প্রতীকে, এনসিপির শাপলা প্রতীকে কিন্তু স্থানীয় সরকার ইলেকশন হচ্ছে না। আমরা আমাদের সংগঠন গোছানোর স্বার্থে এবং নির্বাচন আদায়ের স্বার্থে আমরা দেখতে পাচ্ছি বিএনপি উপজেলা পরিষদ নির্বাচন দিতে চাচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে, প্রশাসকদেরকে এমনভাবে নিয়োগ দিয়েছে তাদের মেয়াদ শেষ হবে কতদিন, তাদের মৃত্যুর আগে হবে কিনা সেটাও কনফার্ম করে নাই। আচ্ছা, এমনভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন আমরা মনে হলো যে একটা বড় ধরনের বৃহত্তর আন্দোলন করতে হবে এবং আন্দোলনটা স্ব লোকাল জায়গা থেকে করতে হবে। কিন্তু এটা দলীয় প্রার্থী এখন এর জন্য আমরা সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করেছি, যারা ওই লোকাল স্থানীয়ভাবে লোকজন তো করতে পারতেন, দলীয়ভাবে কেন এটা ডিক্লেয়ার করা হলো যে এই প্রার্থীকে আমরা তো দলীয়ভাবে কি আমরা ইসি বলছি যে আমরা দলীয় প্রতীক ইলেকশন করব? মনোনয়ন তো দেয়া হচ্ছে। মনোনয়ন দেওয়া মানে তো আমরা দলীয় মানে দলীয়ভাবে না, তো এটা আপনাদেরকে যেভাবে করেন ইলেকশন তো করতে হবে ইসির অধীনে, ইসি যেভাবে চাই সেভাবে ইলেকশন হবে, এর বাইরে তো হবে না। ইসিও আজকে যে কথা বললো সেটাও তো তার মনে হচ্ছে তার জ্ঞানের স্বল্পতা, সে নির্বাচন পরিচালনা করবে, সে যেভাবে চাইবে সেভাবে তো ইলেকশন হবে। বাংলাদেশের রাজনৈতিক কাস্টমে যখন মানে রাজনৈতিক দলগুলো তার পছন্দের লোকজনকে কি স্থানীয় সরকার নির্বাচন করায় নাই? শেখ হাসিনা এসে দলীয় প্রতীক করছে, তারা কীভাবে করছে? এদেশে ৫৪ বছরের নির্বাচনী প্রথাটা কেমন, এটা কি এনসিপি নতুন করে নিয়ে আসছে? একটা আজীব জিনিসটা, মনে হচ্ছে সে আজকে জন্মাইছে মনে হলো ইসি। আচ্ছা, এখন আপনারা দেখেন ওনাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা ভায়োলেশন করেছে, সংবিধান ভায়োলেশন করেছে, ওনারা নির্বাচন ইশতেহার ভায়োলেশন করেছে। ভায়োলেশন করার পরও ওইদিকে কিন্তু মনোযোগ দিচ্ছে না, দিচ্ছে এনসিপি নির্বাচনের দাবি করতেছে, এটাই অপরাধ হচ্ছে। এবং এনসিপি নির্বাচনে তার পছন্দের লোকজনকে বলছে তোমরা নির্বাচনে প্রার্থী হও, সেটা অপরাধ হচ্ছে, অথচ নির্বাচন না দিয়ে প্রশাসক দিয়ে চালাচ্ছে, অসাংবিধানিকভাবে চালাচ্ছে, সেটা নিয়ে কথা হচ্ছে না। ইসি কেমন দল কানা সে হচ্ছে যারা নির্বাচন চাচ্ছে তাদেরকে থ্রেট ফিল করছে, তাদের বিষয়ে বিরক্তি বোধ করছে।